সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড, সত্য প্রকাশে নির্মম পরিণতি। গাজীপুর, বাংলাদেশ। চলতি বছরের ৭ই আগস্ট ২০২৫ তারিখে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ৩৮কে নৃশংসভাবে কুটিয়ে হত্যা করা হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় একদল দুর্বৃত্তের আক্রমণের শিকার হন তিনি। এই ঘটনায় সারা দেশে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তুহিন একটি অপরাধমূলক ঘটনার ভিডিও ধারণ করছিলেন, যা কাল হয়ে দাঁড়ায় তার জন্য। দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে একটি দোকানে আশ্রয় নিতে বাধ্য করে এবং সেখানেই তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তুহিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্ত্রী ও ২ সন্তান নিয়ে গাজীপুরে ভাড়া বাসায় থাকতেন। তার হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নটিকে আবারও সামনে এনেছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা এই হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তদন্ত ও গ্রেপ্তার। ঘটনার পর তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহজনদের শনাক্ত করে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী সহ ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালত গ্রেপ্তারকৃত ৭ জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের আশ্বাস দিয়েছেন। সাংবাদিক তুহিনের এই মর্মান্তিক হত্যাকাণ্ড আবারও প্রমাণ করল সত্য প্রকাশে সাংবাদিকদের কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ।